ধর্মীয় আম গাম্ভীর্য বা ধর্মীয় যে অনুভূতিগুলো, সেখানে আমার কাছে মনে হয়েছে যে কলকাতার পুজোর চেয়ে বাংলাদেশীদের যে পূজা হয়, বাংলাদেশে যারা পূজারী বা যারা অংশগ্রহণ করেন, আসেন, অতিথিরা আসেন, তারা মনে হয় হচ্ছে আমার কাছে মনে হয় যে অনেকটা মানে ওই পূজার মানসিকতা নিয়ে আসেন যে আমরা পূজা করব, আরতি দিই, আরতি অঞ্জলি ওগুলো সব করব, অনেকে উপোস করে আসে। কলকাতাতে সেই জিনিসটা মানে আমি এই, অনেক লোকজন হয় কিন্তু তারা ওটাকে উৎসব হিসাবে নেয় আর কি। ইটস নট যে পুজো যেরকম আমরা পবিত্রতা মেনটেন করি যে আমরা জুতা পায়ে দিয়ে মণ্ডপে যাই না। কলকাতাতে এই জিনিসটা আমি দেখিনি টু বি অনেস্ট। মানে যে সবাই যাচ্ছে, যার, যার মতো করে তারা যাচ্ছে এবং যে প্রসাদটা আমরা এখানে একটা কলকাতাতে সেই সেই জিনিসটা আমরা দেখিনি আরকি যে অঞ্জলি দেওয়ার পরে একটা প্রসাদ নেওয়া বা ইয়ে করা, সেই জিনিসটা একটু আমি কোথাও পাইনি। কোথাও আমি দিতে পাইনি। আমি অনেকবার আমি মনে হয় ৭-৮ বার পুজো দেখেছি বিভিন্ন এতে শুধু দেখার জন্যই দেখা। কিন্তু কোথাও অঞ্জলি দেওয়ার মতো সুযোগ আমি পাইনি আরকি। এত লোকজনও হয় বেশি ওই আরকি। কিন্তু বাংলাদেশে যেরকম সার্টেন সময়ে পূজা আমাদের পণ্ডিতজি যিনি থাকেন, পুরোহিত যিনি জি, থাকেন, একটা মন্ত্র জি, পাঠ করেন, আমরা করি। হ্যাঁ, তো এটা সেই জিনিসগুলো এখানে হ্যাঁ। যেমন আমাদের সিডনিতে আমরা এটা আমরা ওভাবে দেখি কিন্তু কলকাতাতে আমার কাছে মনে হচ্ছে যে ওই জিনিসটা একটু অভাব। হয়তো মানে তাদের কালচার একটু রাইট। ডেফিনেটলি এখানে আমাদের যেটা হয় যে এক তো পূজার সময় যে ছুটি থাকবে, জাতীয় যে ছুটির হুম, যে একটা ব্যাপার থাকে ওটা থাকে না এখানে। হুম, সবাই হুম, হুম, স্যাক্রিফাইস করে, যেমন এবারই পুজো হচ্ছে উইকডেজের মধ্যে, তো এটা একটা বড় রাইট। একটা স্যাক্রিফাইস হুম, সবার জন্য। হ্যাঁ, আবার হচ্ছে রাইট। এখানে আমাদের নির্দিষ্ট কোনো মন্দির বা স্থান বা জায়গা নেই যে যেখানে সব কিছু এক্সাক্টলি। রেডি হ্যাঁ, আছে। হুম, তো এগুলো হুম, একটা হুম, চ্যালেঞ্জিং হুম, অবশ্যই থাকে। তারপরে এই হুম, যে প্রতিমা নিয়ে আসা, খাবার দাবারগুলো অর্গানাইজ করা, মানে সব কিছুই এখানে বলা যায় যে অনেক অনেক চ্যালেঞ্জ, এবং রাইট। লোককে পাওয়া। আর এখানে হুম, এমনও লোক নেই যে যারা এই মানে কি বলবো, যে যাদের মানে কাজ বা জীবিকা এটা, যেমন হুম, ইন্ডিয়াতে বা বাংলাদেশে দেখা যায় যে যারা অনেকে জীবিকাই আছে যারা পূজা ভিত্তিক কাজ করেই তাদের জীবিকাটা চলছে। তো এখানে এরকম রাইট। ডেডিকেটেড বা প্রফেশনাল লোক পাওয়া যায় না, এটা নিশ্চয়ই একটা চ্যালেঞ্জিং। হুম, তো আরেকটা প্রশ্ন হুম। আমার থাকে যে সেটা হচ্ছে যে এই উৎসবটি যে চলে, এই উৎসবটির প্রত্যেক বছরে আপনাদেরকে কোন মুহূর্ত বা কোন জিনিসটা আপনাদের কাছে স্মরণীয় করে তোলে? আম আমার ব্যক্তিগত থেকে যদি আমি বলি, আমি অ্যাকচুয়ালি সে যেটা বললাম যে আজকে ২৫ বছর এই বিএসপিসির সাথে জড়িত। আমি বেসিক্যালি এটার যে জিনিসটার মধ্যে পুরোপুরি ইনভলভ থাকি সেটা হলো যে ওই যে খাওয়ার-দাওয়ার ব্যাপারটা। বাজার করা থেকে শুরু করে ফ্লেমিংটনের বাজার করার থেকে শুরু করে সেটা যদি শনিবারে পূজা হয় আমরা শুক্রবার থেকে সেটা শুরু হয়ে যায়। সেই শুক্রবার সকাল থেকে এই এই আপনার ট্রান্সপোর্ট ভাড়া করা থেকে ফ্লেমিংটন মার্কেটে গিয়ে অ্যা বাজার করা, আম করতে করে তারপরে ধরুন সন্ধ্যাবেলায় তরকারিগুলো কাটা, ওটা ওখানে একটা চ্যালেঞ্জ আছে আমি পরে বলব। তো এই যেটা আপনি বললেন যে মানে কোন বিষয়টা আমি নিজে উপভোগ করি বা নিজে আমার কাছে ভালো লাগে। তো যখন এই কাটাকুটা করে তারপরের দিন যখন সকাল ৭ঃ০০ ৭:৩০ থেকে রান্না করা শুরু হয়, সেই ১টার মধ্যে বা ১২টা ১২:৩০ লেটেস্ট ১টার মধ্যে আমাদের সবগুলো রান্না শেষ করে অ্যাম তখন অলমোস্ট যারা এটার মধ্যে ইনভলভ মানে রান্নার আমি যেহেতু ইনভলভ থাকি সবসময় আ তো আ খুব টায়ার্ড লাগে মানে রান্নাবান্না শেষ হয়ে গেলে। কিন্তু ভালো লাগে তখন যখন সবাই খাওয়ার পরে বা সবাই যখন প্রসাদ নেয়, যখন সবাই বলে যে তৃপ্তি সহকারে যে, "না দাদা খাবারটা খুব ভালো হয়েছে" বা ইয়ে হয়েছে এবং মানে ওই ওই ওর পরে যে গায়ের ব্যথা বলেন, ওই বলেন, সে বলেন ক্লান্তি বলেন সবকিছু কিন্তু আমার আর থাকে না। তো I তার মানে enjoyed আমরা it বুঝতে very পারলাম much. যে খাবারের এই যে টেস্ট বা এই তৃপ্তির পিছনের কারিগর হচ্ছে আমাদের দাদা, যিনি বললেন খাবারের। হুম, আর আমি সেই সাথে একটু স্বপন দা এবং সুরজিৎ দাকেও জিজ্ঞেস করতে চাই যে আপনাদের হুম, স্মরণীয় মুহূর্ত বা এটা মানে হুম। কোন দিকটা আর কি আপনাদের বেশি ভালো লাগে এই পুজোর কর্মকাণ্ডে? আমি না হয় শুরু স্বপনদার করেন। পরেই বলি। জি, স্বপনদার পরে, স্বপনদা বলেন তারপর স্বপন আমি দা বলছি। বলুন।
আসলে আমারও নারায়ণদা যেটা বললেন সেদিক থেকে আমারও একটা শখের জায়গা আছে পুজোর ক্ষেত্রে। সেটি হচ্ছে যে ডেকোরেশনের ব্যাপারটা। এটি অত্যন্ত ভিন্ন আঙ্গিকে আমরা এখানে করি, এবং এই প্রথম থেকে সেই দিকটা আমাদের মাথায় থাকে। সেটা হচ্ছে যে আমরা নিজেরা ডেকোরেশনের সমস্ত আয়োজনটা করি, নিজেরাই আমরা প্ল্যান, নিজেরা এর কাটা ছেঁড়া অঙ্কন থেকে শুরু করে সবকিছু আমরা নিজেরা করে নিজেরা সাজসজ্জা করব। কিন্তু তার সাথে আমাদের নতুন প্রজন্মকে যতদূর সম্ভব আমরা এখানে যুক্ত করা, সেটা আমরা করি। এবং যার জন্য দেখা যায় যে প্রতি বছরই আমাদের যে ডেকোরেশনের মধ্যে একটা থিম থাকে, এবং সেই থিমটা অনেকটা আমরা চেষ্টা করি যে ওই বছরের দুর্গাপূজার যে থিম, দুর্গা কি ওই বছর ঘোড়ায় আসছেন, নাকি হাতিতে আসছেন, নাকি নৌকায় আসছেন, সেই থিমে আমরা আমাদের ডেকোরেশনের থিমটা করি। এবং তার সাথে আমাদের যেটা বললাম নতুন প্রজন্মকে আমরা এর সাথে যুক্ত করার চেষ্টা করি। এবং অবাক হবেন যে আমাদের ছেলেমেয়েরা তারা এত সুন্দর আইডিয়া নিয়ে আসে, আমাদের চেয়েও আরো বেশি ওদের স্পিরিচুয়াল আইডিয়া। সবগুলো হয়তো আমরা একটা চ্যালেঞ্জের কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা চাইলেও আমাদের ডেকোরেশন ঠিক যেভাবে চাই আমরা শিখি না। যেমন মনে করুন প্র্যাকটিক্যাল কোনো ডেকোরেশনের ব্যবসায়িক সংগঠন নই, আমাদেরকে এই ডেকোরেশনের পিস বাই পিস এগুলো আমাদেরকে ক্যারি করে ওই ভেন্যুতে নিয়ে যেতে হয়, সেখানে অ্যাসেম্বল করতে হয়। আবার এগুলো সব রাত 10টা 11টার সময় যখন পুজোর ধুমধাম শেষ হয়ে যাবে, আবার এগুলোকে ডিসপ্লে করে আবার নিয়ে গিয়ে জমা করতে হবে। তো এই যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদেরকে অনেকটা টেকনিক্যাল চিন্তা ভাবনা করে আমাদেরকে জিনিসগুলো মাথায় রাখতে হবে। মানে এরা বাস্তবতার কথা বলছি, এই চ্যালেঞ্জটা। তো সেই জন্য আমরা ওই জিনিসগুলোকে মাথায় রেখেই বাস্তবসম্মতভাবে এটা করি। এর যে একটা পরিতৃপ্তি, এটি আমার কাছে অপরন্ত। আর সবচেয়ে ভালো হলো যে যখন নাকি আমরা ধনুচি নৃত্য করি, আরতি নৃত্য করি, সবাই, যেটা সুরজিৎ প্রথমে যে বললেন যে এই পুজো হচ্ছে সার্বজনীন এবং এটি হচ্ছে যে সবার সমান। যখন শত শত লোক ওই আপনার ভূমির মধ্যে একসাথে আমরা আরতিতে নাচ করছি, আমরা সবাই একাকার হয়ে যাই। এটি হচ্ছে স্মরণীয়, এবং প্রতি বছরে একটা ইউনিক ব্যাপার থাকে সেটা। অবশ্যই। সুরজিৎ দা, আপনার কাছে যেতে চাই, আপনার স্মরণীয় মুহূর্ত বা কোন জিনিসটা ভালো লাগে? অবশ্যই, ধন্যবাদ রহমান ভাই। আমি জাস্ট আপনার প্রিভিয়াস কোশ্চেনটা একটু ব্যাক করব যে আমরা বাংলাদেশে কি মিস করি, সেটা জাস্ট একটু না বললে আমার কাছে মনে হচ্ছে যে আমি অতৃপ্ত থেকে যাব। সেটা হচ্ছে যে আমরা পার্টিকুলারলি, আমি ধরেন একটা ছোট শহর থেকে এসেছি। ছোট শহরে যেটা হয়, পুজোর সময় মিষ্টির দোকানগুলোতে নতুন নতুন মিষ্টি ওঠে, কারিগররা সকাল থেকে সেই মিষ্টি বানায়, সেটা মিস করি। শিউলি ফুল মিস করি দুর্গাপূজায়। আর আমাদের তখন যে যেটা নারায়ণদা বললো যে বাংলাদেশের পূজাটা অনেক কানেক্টেড, যে মা আসছেন, দেবী আসছেন, দেবী জামাই বাড়ি থেকে বাবার বাড়িতে আসবে, এই যে একটা অনুভূতি আমাদের ভিতর কাজ করে যে আমার মা আসছে তার পরিবার নিয়ে, যে পরিবারের ইম্পর্টেন্সটা, ওনার ছেলে মেয়েকে নিয়ে আসছে এবং আমরা কতটা আনন্দ করতে পারি, এই জিনিসগুলো আমি খুবই মিস করি। অবশ্যই মিস করি যে আমাদের ছোট এলাকায় ছোট নদীতে বিসর্জন দেওয়া, মা চলে যাচ্ছে, আবেগ